আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার শাকিল শামস, সহযোগী অধ্যাপক অ্যানাটমি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আমরা মূলত বায়োস্ট্যাট নিয়ে আলোচনা করব। বায়োস্ট্যাটিস্টিক্স এটা আমাদের কাজে লাগে যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষার্থী, তাদের পরীক্ষাতে থাকে। যারা রেসিডেন্সি কোর্সে আছেন তাদের কোর্সের অংশ হিসেবে বায়োস্ট্যাটিস্টিক্স আছে, এবং যারা থিসিস পার্টে পরীক্ষায় নিতে যাচ্ছেন, অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের তো অবশ্যই লাগবে, কারণ প্রতিটা জিনিসকে আপনার ডিফেন্ড করতে হবে নিজের স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই জন্য আমরা বায়োস্ট্যাটিস্টিক্সটা বুঝতে হবে, কিছু বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধাপে ধাপে আমরা এটার ইনফারেন্সিয়াল অংশের দিকে যাব। তো আজকে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যদিও খুব গুরুত্বপূর্ণ। তাহলে নিশ্চয়ই এটা আরও কিছু আছে, সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। এ দুটো কী জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা আসব, কিছু কিছু কমন কনসেপ্ট আছে, কিছু টুল আছে যেগুলো ব্যবহার করে আমরা এই একটা টেস্টের সাথে আরেকটা টেস্টের কম্প্যারিজন করি। তারপর আমরা আলোচনা করব কিছু শব্দ যেগুলোর সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এগুলোর মানে নিয়ে এগুলো আমরা এইভাবে ধাপে ধাপে আমরা আগাবো। একটা গল্প দিয়ে আমরা শুরু করি। ধরা যাক একটা বাসা, সেই বাসায় দুইটা কুকুর আছে। একটা হচ্ছে সেন্সিটিভ নীল্লু কুকুরটার নাম, আরেকটা হচ্ছে সে খুব স্পেসিফিক, তাই জন্য তার নাম দিয়েছে মালিক স্পেসিফিক লাল্লু। এখন ধরেন এই বাসায় চোর আসতে পারে দুইটা, লাল জামা গায়ে দিয়ে চোর আসতে পারে, নীল জামা গায়ে দিয়ে চোর আসতে পারে। আর কে পারে আসতে? বিড়াল। আর আসতে পারে ওই বাড়ির পাশ দিয়ে গাড়ি যায়। এখন সেন্সিটিভ নীল্লু এতই সেন্সিটিভ, সে লাল চোর আসলেও ঘেউ, নীল চোর আসলেও ঘেউ, বিড়াল আসলেও ঘেউ, গাড়ি আসলেও সেও আওয়াজ করে ওঠে। এখন এর সুবিধাটা কি? আপনাকে যে কিছু আসুক না কেন, সেটা লাল চোর, নীল চোর, গাড়ি, বিড়াল, সব কিছু সে আপনাকে জাগিয়ে দেবে। তাতে আপনার অসুবিধা কি? গাড়ি আসলে চোর আসে নাই, গাড়ি এসেছে, আপনি উঠে গেলেন। বিড়াল এসেছে, চোর আসে নাই, কিন্তু উঠে গেলেন। এগুলো হচ্ছে ফলস অ্যালার্ম। মানে সেন্সিটিভ নীল্লু ফলস আপনাকে জাগাবে, কিন্তু সে কখনো চোর মিস করবে না। সুতরাং যদি চুপ থাকে সারা রাত, তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন যে কোনো চোর আসে নাই, মানে আপনি রুল আউট করলেন যে চোর আসে নাই। উল্টা দিকটা চিন্তা করেন, স্পেসিফিক লাল্লু হচ্ছে খুবই স্পেসিফিক। সে গাড়ি আসলে আওয়াজ করে না, ঘেউ করে না, বিড়াল আসলেও ঘেউ করে না, এমনকি নীল চোর আসলেও সে ঘেউ করে না, শুধুমাত্র সে লাল চোর আসলে ঘেউ করে ওঠে। যদি ঘেউ করে, তাহলে আপনি বুঝবেন যে চোর অবশ্যই এসেছে এবং সেটা লাল চোর। কিন্তু এটার অসুবিধা কি? এটা অসুবিধা হচ্ছে সে নীল চোরটা মিস করে যাবে। কিন্তু সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনাকে সে রাত্রেবেলা অকারণে জাগাবে না, শুধুমাত্র চোর আসলেই জাগাবে, গাড়ি আসলে জাগাবে না, বিড়াল আসলে কিন্তু সে আপনাকে জাগাবে না। সেজন্য এটা হচ্ছে স্পেসিফিক। তার মানে রোগ থাকলে সে রোগ ধরতেই পারবে, কিছু সে মিস করবে, কিন্তু রোগ সে থাকলে ধরবে। এটা হচ্ছে কনফার্ম করবে, রুলিং ইন স্পেসিফিক। তাহলে স্পেসিফিসিটি যেসব টেস্টের বেশি, সেই সব টেস্টের আমরা কনফার্মেশনের জন্য বা রুলিং ইনের জন্য, আর যেসব টেস্টের সেন্সিটিভিটি বেশি, সেগুলোকে আমরা হচ্ছে রুলিং আউট বা স্ক্রিনিংয়ের জন্য আমরা ব্যবহার করব। খুব সংক্ষেপে আমি বললাম। এখন একটু আমরা ম্যাথমেটিক্যালি দেখি জিনিসটাকে। ম্যাথমেটিক্যালি দেখতে গেলে আমাদেরকে দেখেন একটা 2x2 টেবিল লাগবে, যেটার এই দিকে কলামগুলো হবে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা হচ্ছে পৃথিবীর সবাই মানে টেস্ট হিসেবে, যে এই টেস্টে পজিটিভ হলে সেটা রোগ আছে, না হলে নাই। যেটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট পজিটিভ, গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ডিজিজ নেগেটিভ। আর আমরা নতুন একটা টেস্ট যেটাকে আমরা টেস্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে, পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। তাহলে এই চারটা ঘর যে হলো, চারটা ঘর কিন্তু দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এ ঘর, বি সেল, সি সেল, ডি সেল, এই চারটা সেলে আমরা ভাগ করছি। এগুলো কিন্তু ফিক্সড, এগুলো মনে রাখতে হবে। এ বি সি ডি এইভাবেই বসাতে হবে। আমি যদি চাই এ বি, এইভাবে হবে না। এটা নিয়ম হচ্ছে এ বি সি ডি, এই চারভাবেই এইভাবে বসাতে হবে। এখন খেয়াল করেন, এই যে সেলটা, এ সেলটাতে, এটা হচ্ছে ট্রু পজিটিভ। কারণ কি? রোগ, গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টও বলছে তার রোগ আছে, আমার নতুন টেস্টও বলছে যে তার রোগ আছে, তার মানে এটা হলো ট্রু পজিটিভ। আর এই সেলটা যেটা বি সেল, সেটা হচ্ছে ফলস পজিটিভ। কেন ফলস পজিটিভ? কারণ আমার গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলছে এটা নেগেটিভ,
কিন্তু আমার নতুন টেস্ট বলছে এটা পজিটিভ। এই চিহ্নগুলো একটু নড়ে চড়ে গেছে, এই চিহ্নটা এখানে হবে আর এইটা এখানে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ফলস পজিটিভ। মানে আমার নতুন টেস্ট বলছে পজিটিভ, কিন্তু অ্যাকচুয়ালি টেস্টটা হচ্ছে গিয়ে নেগেটিভ। রোগটা নাই, কারণ গোল্ড স্ট্যান্ডার্ড বলছে নেগেটিভ, তাহলে এটাকে আমরা বলছি ফলস পজিটিভ। একইভাবে এই সেলটা যেটা সি সেল, সেটা হচ্ছে ফলস নেগেটিভ, কারণ সত্যিকার অর্থে গোল্ড স্ট্যান্ডার্ড বলছে ডিজিজ আছে, কিন্তু আমার সেল এই চিহ্নটা এখানে হলে এই মানে নতুন টেস্ট বলছে যে রোগ ধরা পড়ছে না, রোগ নাই। তার মানে এটা নাই যে বললো সেটা ফলস বললো, সো ফলস নেগেটিভ। আর এই ঘরটা অবভিয়াসলি কি হবে, অবশ্যই হবে ট্রু নেগেটিভ। তার মানে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টও বলছে নেগেটিভ, আমার টেস্টও বলছে নেগেটিভ। তাহলে এই যে একটা অ্যারেঞ্জমেন্ট করে আমরা 4টা সেল পেলাম, এই 4টা সেল থেকে আমরা সেন্সিটিভিটি কীভাবে আমরা আনতে পারি, পার্সেন্টেজ অফ ডিজিজ পজিটিভ হু আর টেস্ট পজিটিভ। এই যে 140 জন, 132 আর এই 8 মিলে 140 জন হচ্ছে, এরা কিন্তু ডিজিজ পজিটিভ, তাই না? তো তাদের কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলছে পজিটিভ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 140 ডিজিজ পজিটিভ, কিন্তু তার মধ্যে টেস্ট পজিটিভ হচ্ছে 132 জন। তাহলে আমরা এটাই বলতে পারি সেন্সিটিভিটি ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ ডিভাইডেড প্লাস ফলস নেগেটিভ। তাহলে এটা হচ্ছে ট্রু পজিটিভ, এটা হচ্ছে ফলস নেগেটিভ। তাহলে 132 যোগ 8 কে আমি 132 দিয়ে ভাগ করলে পাবো যে 132 ডিভাইডেড বাই 132 যোগ 8, তাহলে আলটিমেটলি আসলে 94%। সুতরাং এই টেস্টটার, এই নতুন টেস্টটার সেন্সিটিভিটি হচ্ছে 94%। এখন বুঝলাম সেন্সিটিভিটি, আমরা বুঝলাম এদি কি বুঝায়। এটা দিয়ে বুঝায় প্রপোর্শন অফ ডিজিজ পজিটিভ হু আর টেস্ট পজিটিভ, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কথা। আর আসলে কি বুঝায়, আসলে বুঝায় প্রবাবিলিটি অফ এ ডিজিজ পজিটিভ ইন্ডিভিজুয়াল গেটিং টেস্ট পজিটিভ রেজাল্ট। মানে সোজা কথায় আমরা যদি বলতে চাই, এখানে আমরা অঙ্কের কথা বাদ দিলাম, আমরা এখন নিজেদের মতো করে বোঝার চেষ্টা করি। সেটা কি, যে বলছে যে একজন রোগ আক্রান্ত ব্যক্তি টেস্ট করলে সেই টেস্টে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কতখানি, সেটা হচ্ছে সেন্সিটিভিটি। আবার আমরা বোঝার চেষ্টা করি, একজন রোগাক্রান্ত ব্যক্তিকে যদি আমি টেস্ট করি, সেই টেস্টটা পজিটিভ হওয়ার সম্ভাবনা কতখানি, সেটা হচ্ছে সেন্সিটিভিটি। ঠিক উল্টাটা হচ্ছে স্পেসিফিসিটি। মানে একজন রোগাক্রান্ত ব্যক্তি না, তাকে যদি আমি টেস্ট করি, যার রোগ হয় নাই, তাকে যদি আমি টেস্ট করি, তার টেস্টটা নেগেটিভ আসার সম্ভাবনা হচ্ছে কত, সেটা হচ্ছে স্পেসিফিসিটি। এবং সেইটার ক্ষেত্রে আমরা যদি বলি প্রবাবিলিটি অফ এ ডিজিজ নেগেটিভ ইন্ডিভিজুয়াল গেটিং এ টেস্ট নেগেটিভ রেজাল্ট, মানে একইভাবে আমরা যদি বলি সেইটা দাঁড়াচ্ছে কি, যে একজন রোগ আক্রান্ত ব্যক্তি না, তাকে আমি টেস্ট করতেই পারি, কিন্তু টেস্ট করলে তার রেজাল্টটা আবার কিন্তু পজিটিভ চলে আসার সম্ভাবনা আছে, কারণ সামান্য হলেও আছে। ওইটাই তো ভুল, ওই ভুলের পরিমাণটা কতখানি কম সেটা করা যায়, সেটাই হচ্ছে গিয়ে স্পেসিফিসিটি। তাহলে যত কম ভুল, ফলস পজিটিভ যত কম হবে ততই আমার বাড়বে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের আগের এই যে এটা আমরা যদি বলি প্রপোর্শন অফ ডিজিজ নেগেটিভ হু আর টেস্ট নেগেটিভ, প্রপোর্শন অফ ডিজিজ নেগেটিভ হচ্ছে 1660 জন, তার মধ্যে সত্যিকার টেস্ট নেগেটিভ হচ্ছে 6 জন। তাহলে আমরা অঙ্ক করে দেখি কত আছে। এই যে তাহলে আমাদের হচ্ছে গিয়ে 1654, এই যে 1654 ডিভাইডেড বাই 1606, 54 যোগ 6, তাহলে 1660 দিয়ে ভাগ করলে আসে কত, স্পেসিফিসিটি হচ্ছে 99%। মানে আমি বলতে পারি যে কারো যদি রোগ না থাকে, তাহলে তার টেস্টের রেজাল্ট 99% ক্ষেত্রে, এই টেস্টটা, নতুন টেস্টটা 99% ক্ষেত্রেই সে নেগেটিভ রেজাল্ট দিবে। জিনিসটা আবার যদি বলি, আবার আমরা এগুলো একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিই, যে যদি আমার রোগ না থাকে, তাহলে আমার এই নতুন টেস্টটা নেগেটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখে 99%। তাহলে যথেষ্ট ভালো টেস্ট। এখন এই সংক্ষেপে আমরা যা বুঝলাম, একটু সামারি করি আমরা। সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, এই দুটো নিয়েই আমরা আজকে কথা বলি। তাহলে আমরা যদি আবার ফিরে যাই সেন্সিটিভিটির কথা, যে যদি আমার রোগ হয়, টেস্ট করলে পজিটিভ টেস্ট আসার সম্ভাবনা কতখানি, সেটা হচ্ছে সেন্সিটিভিটি। এবং এটাকে আমরা করি কি, আমরা স্ক্রিনিং টেস্টের জন্য, যত বেশি সেন্সিটিভ টেস্ট তত স্ক্রিনিং টেস্টের জন্য আমরা ব্যবহার করি। কারণ সেন্সিটিভ টেস্টে আমরা দেখতে পাচ্ছি কি, দেখেন সেন্সিটিভ টেস্টে আমরা দেখতে পাচ্ছি ট্রু পজিটিভ আর ফলস নেগেটিভ। তাহলে ফলস নেগেটিভ এর সংখ্যা কম, যত কমবে তত ট্রু পজিটিভের সংখ্যা বাড়বে না। এই যে এখানে একটু ভুল এসেছে, 138, 132 আর 8, আমার মনে হয় এটা একটু নড়ে চড়ে গেছে, আমি অন্যটা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা দিয়ে দেখেন, তাহলেই বোঝা যাবে। 132 হচ্ছে গিয়ে
আমার ট্রু পজিটিভ, আর ফলস নেগেটিভ হচ্ছে গিয়ে 8, তাতে আমার স্পেসিফিসিটি এসেছে 99%। হ্যাঁ, আর আর সেন্সিটিভিটি কত এসেছে? এই একই সেন্সিটিভিটি এসেছিল আমার 94%, এই যে অঙ্ক করে আমরা দেখালাম 94%। সেই ক্ষেত্রে দেখা যাক, আমরা যদি এখানে আসি ফিরে আবার, যে 100 সেন্সিটিভিটির কথা যদি আমরা বলি 132 ডিভাইডেড বাই 8, তাহলে কম প্রপোর্শনটা যত এদিকে আমি বাড়াতে চাই, 140 যদি আমার ঠিক থাকে, তাহলে আমি যদি 132-এর জায়গায় 134 করি, তাহলে এটা কত হতে হবে? এটা হতে হবে 6, তাই না? এটা যদি হয় 138, এটা হতে হবে 2, এটা যদি হয় 139, তাহলে এটা হবে কিন্তু 1। এটা যদি 140ই হয়ে যায়, 100% স্পেসিফিক সেন্সিটিভ টেস্ট হয়, তাহলে আমি যদি স্পেসিফিসিটিতে দেখাচ্ছি ওটা নড়াচড়া করেছে বলে, এখান দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যত আমাদের সেন্সিটিভিটি বাড়বে তত ট্রু পজিটিভের সংখ্যা বাড়বে, ফলস নেগেটিভের সংখ্যা কমবে। ফলস নেগেটিভের সংখ্যা যখন কমবে, তাহলে সেই টেস্টটা কখনো আমাকে ভুল না বলবে না। তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু দেখা যাচ্ছে যে আমার ট্রু পজিটিভ সংখ্যা বাড়বে, এবং বেড়ে গেলে কী হবে, তখন আমি যতগুলো রোগকে সে পজিটিভ বলবে সেটার পরিমাণ পজিটিভই আসবে। এই জন্যই স্পেসিফিক টেস্ট যেটা, সেটার ঘটনাটা ঘটে। আর উল্টাটা সেন্সিটিভ টেস্ট আর স্পেসিফিক টেস্টের ক্ষেত্রে ঘটে কি আমার দেখা যাচ্ছে যে 1654 জন হচ্ছে গিয়ে ট্রু নেগেটিভ, আর ফলস পজিটিভ হচ্ছে গিয়ে 6। এখন আমি যদি এদিকে বাড়াই, ট্রু নেগেটিভের সংখ্যা বাড়াই, তাহলে ফলস পজিটিভ কমতে হবে। ফলস পজিটিভ কমতে কমতে এক পর্যায়ে যদি এটা 0 বা 0-র কাছাকাছি চলে আসে, তাহলে সবচেয়ে বেশি স্পেসিফিক টেস্ট হবে। মানে যেই টেস্টটা যত বেশি স্পেসিফিক, সে কখনোই ফলস পজিটিভ কোনো রেজাল্ট দিবে না। সে কখনোই ফলস পজিটিভ রেজাল্ট দিবে না, বা দিলেও খুব কম ফলস পজিটিভ রেজাল্ট দিবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটা টেস্ট যেটা হাইলি স্পেসিফিক, সে যদি বলে ডিজিজ, তাহলে আমরা কি ধরে নিব? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু পজিটিভ। সেটা কখনোই ফলস পজিটিভ থাকছে না, বা থাকলেও এত কম যে সেই টেস্টটা যেটা হাইলি স্পেসিফিক টেস্ট, যার কি না ফলস পজিটিভের সংখ্যা খুব কম, সে যদি কখনো পজিটিভ হয়, তাহলে সেটা ডেফিনেটলি কিসের জন্যে? ট্রু পজিটিভের জন্য। তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি তার সেই রোগটা আছে। সেটাই হচ্ছে গিয়ে কনফার্মেশনের জন্য আমরা স্পেসিফিসিটি টেস্ট করি। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।